হে ছোট বৌমা, চিড়ের পোলাও আসছে নাকি বাইরে থেকে আনাবো? মঙ্গলে শিবে। এই নিন গরম গরম খাবার। আরে কাকি, আমাকেও দাও। বাবা, ভালো হচ্ছে, দারুণ খেতে। সায়নীর জন্য। ছোট কাকিমা, এই ট্রেন নিচে কি ঘুষ দেওয়া হচ্ছে? আরে কিছুই তো না। দিদি, তোর বিয়ের জন্য ছেলে দেখা শুরু হয়ে গেছে। আরে ছেলের ব্যাপারে একটু বলো তো শুনি। বাবা, খুব ভালো ছেলে। এই ছেলেটা আমাদের সায়নীকে খুব ভালো রাখবে। আমি তোমাদেরকে আগেই তো বলে দিয়েছি, যতদিন যুগ চাকরি না পাবে আমি বিয়ে করতে পারবো না। সায়নী এত ভালো সম্বন্ধ নিয়ে এসেছি, আর জানিস ওর দুটো ফ্ল্যাটও আছে। ঠিক বলেছ, আর দুটোই লোন নেওয়া। আমাদের শগুন গিয়ে তার লোন শোধ করবে। রাধা, তুমি এ কেমন সম্বন্ধ এনেছো? আরে 1 মিনিট, তোমরা আরাম করে জলখাবারটা খাও, আমি গিয়ে অফিসের জন্য টিফিনটা রেডি করি, আমার না হলে দেরি হয়ে যাবে। সায়নী শোন না। এইবারে সবাই পাগল হয়ে গেছে। আবার কি হলো বড় কাকিমা? বললাম না অফিস যেতে দেরি হয়ে যাবে। অফিসে লেট হলে তবু ঠিক আছে, কিন্তু জীবনে যদি লেট হয়ে যাও সেটা চলবে না। এই দেখ, এই ছেলেটা রেলওয়েতে চাকরি করে। একবার দেখ তো, স্যালারি ছাড়াও উপরি রোজগারও অনেক আছে, আর সরকারি ফ্ল্যাটে থাকে। আর এটাকে দেখ, এ তো খুব বড় লোকের ছেলে। হ্যাঁ সায়নী মা, দিদি তোমার জন্য দুটো সম্বন্ধ নিয়ে এসেছে। একজন ঘুষ খায়, আরেকজন উচ্ছৃঙ্খল। সায়নী মা, এবার তুই ভেবে নে। হ্যাঁ হ্যাঁ, ভেবেই নে। আমার কি মনে হয় বলো তো, আজকের জন্য এটুকু এন্টারটেনমেন্ট একদম ঠিক আছে। তোমাদের জন্য আর কিছু না হোক, দেরি হয়ে যাবে আমার। আরে এটা তো বলে যা যে আমরা ছেলের বাড়িতে কি বলবো। আরে আর কি বলবে? যে আমার ভাগ্যে থাকবে সে ঠিক নিজেই আমার সামনে চলে আসবে। সেসব ঠিক আছে, বল কাকে পছন্দ আর কবে দেখা করবি? যখন যুগ চাকরি পেয়ে যাবে তখন। দিদি, ইন্টারভিউর জন্য ফোন এসছে। সত্যি? হ্যাঁ। এবার তো বাবার সাথে দেখা করতেই হবে। যুগ, তুই জানিস এই জবটা তোর, আর তুই ঠিক পাবি। বাপ্পা তাড়াতাড়ি তোর ভাগ্যেও ভালো সম্বন্ধ এনে দিক। আমি চিন্তা করিনি এটা ম্যাডাম। দাঁড়াও, কোথায় পালাচ্ছ তুমি? কি হয়েছে? দাদা, ও না। আমি বলছি দাদা, ম্যাডাম বলেছিলেন ওনাকে জাগাতে, আমি জাগানোর জন্য ওনাকে ডাকলাম, তখন ম্যাডাম ওঠেননি, তাই ম্যাডামকে ধাক্কা দিলাম। ম্যাডাম রেগে আমাকে ধাক্কা দিলেন, তারপরে ওনার গায়ে জুস পড়ে গেল। সত্যি কথা বলছি দাদা, আমি বেশি জেনে ড্রামা বুঝে করবে না, করিনি। এসব এখানে চলবে না। এটা ভুল ব্যাপার দাদা, মেয়ে হয়ে এই স্বভাব ভালো না দাদা। কাল বিয়ে হয়ে স্বামীর ঘরে যাবে। এই নাও তোমার 2 মাসের মাইনে, আর যাও এখান থেকে। যাও। আর কি কেউ এখান থেকে যেতে চায়? হ্যাঁ, সেও ডবল স্যালারি পাবে, আর এমনিতেও টাকার গাছ তো আমাদের টেরেস গার্ডেনে আছে, তাই না? এটা তো তোমার ব্যাপার নয়, সো স্টে আউট অফ ইট। এত কথা বলিস না। আবার কে বলতে পারে নিজের রান্না আবার নিজেকেই করতে হবে? আমাদের জীবনে সেই দিন আসবে না, কিন্তু আপনার জীবনে অবশ্যই আসতে পারে। আমি জানি ইন্টারফিয়ারেন্স তোমার পছন্দ নয়, কিন্তু তোমাদের দুজনের জন্যই চিন্তা হয় আমার। আর যেভাবে তুমি তোমার বোনের খেয়াল রাখো সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাই। কিন্তু বাবা, কথাটা বোঝার চেষ্টা করো। একজন মেয়েকে তার জীবনে অনেক অ্যাডজাস্টমেন্ট, তার সঙ্গে কম্প্রোমাইজ, সেই সব কিছু আমি সামলে নেব। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
হে ভগবান, ওকে কি করে বোঝাই যে এই ভয়ঙ্কর ঘৃণা অন্যকে নয় ওকেই ভেতর থেকে শেষ করে দিচ্ছে। ভগবান তুমি কিছু করো। লতা, আজ কিন্তু খুব দেরি হয়ে গেছে। হ্যাঁ রে, সত্যি ভগবানের কাছে প্রার্থনা কর যাতে ওই সুপারভাইজার না থাকে, নাহলে আমাদের হাফ ডে স্যালারি কেটে নেবে। এরকম বলিস না। শোনো, গ্লাভস আছে এক্সট্রা? চল তাড়াতাড়ি আমরা পরে হ্যাঁ, কাজে ঠিক যাই। আছে। সরি স্যার, আসলে আজ একটু দেরি হয়ে গেল। আসলে দুটো ট্রেন মিস হয়ে গেছিল, কিন্তু কাল থেকে এরকম একদম হবে না। আপনি প্লিজ আমাদের নামে কমপ্লেন করবেন না। ঠিক আছে ঠিক আছে, হয়ে যায় মাঝে মধ্যে, তা নিয়ে আবার কমপ্লেন করার কি আছে, তাই না সগুন? আমরা তো একই টিমের, তাই না? থ্যাংক ইউ স্যার। আরে তুমি কোথায় যাচ্ছ? দেখো, একটা ফেভার আমি তোমার করলাম, এবার তুমি আমাকে একটা ফেভার করো। হ্যাঁ, তোর এত বড় সাহস! দুদিন হলো চাকরিতে জয়েন করেছিস, তুই আমার ওপর সুপারভাইজার রমাকান্তের উপরে হাত তুললি। দেখ তোর আমি কি হাল করে ছাড়ি। তোমার যা করার করে নাও। দ্বিতীয়বার যদি এরকম ব্যবহার করো তাহলে একটা নয় দুটো থাপ্পড় মারবো তোমাকে, বুঝলে? এই যা যা, দেখাচ্ছি মজা তোকে। সায়নী, ছাড় না। তুই জানিস তো আমরা সাধারণ কর্মী, যদি বসকে কমপ্লেন করে দেয়। কমপ্লেন তো এবার শুভ স্যারকে আমি করব। তুই এটা ধর। ফ্যাক্টরি স্টাফ নট অ্যালাউড। স্যার, মিস্টার ভট্ট আপনার সঙ্গে দেখা করতে চান। পাঠিয়ে দাও। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा एक संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी पे पिरोली বসুন। তুমি স্যার, इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का
जो भी हो जाए सच्चा सच्चा सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी पे पिरोए তুমি তুমি ভেতরে এলে কি করে? তোমাকে ভেতরে কে আসতে দিয়েছে? স্যার আমাদের যিনি সুপারভাইজার আছেন উনি। স্যার ওর কথা শুনবেন না স্যার, ওই মেয়েটা খুব বাজে স্যার। স্যার উনি মিথ্যে কথা বলছেন, আমি কিচ্ছু করিনি। উনি আমার সাথে অসভ্যতামি করছিলেন আর বাজে কথাও বলছিলেন। এই রাম 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 রাম, এত মিথ্যে কথা বলছো তুমি? তোমার তো লজ্জা হওয়া উচিত। স্যার স্যার সকালবেলা ও ফ্যাক্টরিতে লেট করে এসেছিল স্যার। আর স্যার যখন আমি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে রেড মার্ক করতে গিয়েছিলাম স্যার, তখন ও আমাকে সবার সামনে গালে চড় মারলো স্যার। স্যার উনি মিথ্যে বলছেন। না স্যার, স্যার ও মিথ্যে কথা বলছে স্যার। স্টপ ইট। কাজের জায়গায় কিন্তু আমার এই ধরনের মানুষ একেবারেই পছন্দ নয়। আর তার থেকেও বেশি আমার সেই ধরনের মেয়েদের একেবারেই পছন্দ নয় যারা মেয়ে হওয়ার সুযোগ নেয় আর নিজের দোষ অন্যের উপর দেয়। স্যার আমি কিন্তু কিছু আমার তো মনে হচ্ছে যে এই মেয়েটা একটু বেশি সুযোগ সন্ধানী। যাদের নিজেদের মন এত পরিষ্কার হয় না তারা অন্যদের মধ্যে খারাপ দেখতেই পায় না। এই জন্যই স্যার সুপারভাইজারকে কিছু বলল না। কিছু না ভেবেই, কিছু না বুঝে উনি সমস্ত দোষটা আমার উপর দিয়ে দিলেন। কিন্তু বাবা, শুভ স্যার মানুক বা না মানুক, তুমি তো জানোই বলো যে এতে আমার কোনো ভুলই ছিল না। আমার কোনো ভুল ছিল না। স্যার এই ফর্মটার উপর আপনার সাইন দরকার। গাড়ি বের করো। শুভ স্যার, শুভ স্যার, সরি সরি স্যার, আমি উঠিয়ে দিচ্ছি। স্যার আমি আপনাকে সরি বলতে এসেছিলাম। অলরেডি দুবার তো বলে দিয়েছো। স্যার ওই ফাইলটা পড়ে গেছিল বলে বলেছিলাম। তাহলে এটা কিসের জন্য? ওপরে যা হলো তার জন্য নাকি আমার সুপারভাইজারকে চড় মারার জন্য? এই দুটোর জন্যই নয় স্যার, আমি শুধু অ্যাডভান্সে আপনাকে সরি বলতে এসেছি ভবিষ্যতের জন্য। এক্সকিউজ মি। আমি জানি আপনি আমার ওপর বিশ্বাস করেন না, আর করবেনও বা কেন, আমি তো একটা সামান্য ওয়ার্কার। কিন্তু আপনি সেই মানুষটাকে বিশ্বাস করেন যে আমার সাথে অসভ্যতামি করেছে, আর সেটা এই জন্যই কারণ ও আপনার সাথে অনেক বছর ধরে কাজ করছে। তুমি বলতেটা কি চাইছো? স্যার আমি শুধু এটাই বলতে চাইছি যে
যদিও ভবিষ্যতে আমার সাথে এরপর আবার অসভ্যতামি করে, তাহলে কিন্তু আমি কিছু না ভেবেই ওকে আবার সবার সামনে থাপ্পড় মারবো। ব্যাস, এই জন্যই আমি আপনাকে সরি বলতে এসেছিলাম। সরি। থ্যাংক ইউ স্যার। মেয়েটার মাথার ঠিক নেই। আজ সকালে বাইকটা খারাপ হয়ে গেছে, ওই জন্য ইন্টারভিউ দিতে বাসে করে যাচ্ছি। হ্যাঁ, না না একদমই না, টাইমে পৌঁছে যাব। হ্যাঁ রে বাবা, ইন্টারভিউ শেষ হয়ে গেলে তোমাকে ফোন করছি, ঠিক আছে? বাই। আরে বাইকের লোকটাকে ধরো, বাইকের নাম্বারটা নোট করো। রাহুল বাবা চোখ খোল, চোখ খোল বাবা। অনেক চোট লেগেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, শুনতে পেয়েছি, 10 মিনিটেই পৌঁছচ্ছি। চল বাই। রাহুল তুমি প্লিজ হেল্প, বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়া খুব দরকার। আমার রাস্তা থেকে সরো। আর ওই দিনের কথাটা ভুলে যান না ম্যাডাম, বাচ্চাটার প্রাণ বিপদের মধ্যে আছে, দেখুন কতটা রক্ত বেরোচ্ছে। নো 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 নো, আমি এত রক্ত দেখতে পারবো না। আপনি তুমি অন্য দরজাটা গাড়িতে খুলুন তো। চলে যাও। আরে এটা আমার গাড়ি। ওই এক্সকিউজ মি, দাঁড়াও, কি করছো? বের করো ওকে, তোলো। আরে তুমি যাবে কি? এই বাচ্চাটাকে তো তুমি বাঁচিয়ে নেবে, কিন্তু আমার দাদার হাত থেকে তোমায় কে বাঁচাবে? দাদা, সেই দিনকে সেই অসভ্য ছেলেটা আমাকে আর আমার গাড়িটাকে কিডন্যাপ করে নিয়েছে। বাবা, তুমি তো সত্যিটা জানো, বলো যে আমার কোনো ভুল নেই। তুমি আমার সাথে আছো তো, বলো। ওই সুপারভাইজারের সত্যিটা শুভ স্যারের সামনে আনতেই হবে। কোনো তো একটা রাস্তা দেখাও প্লিজ। আন্টি, আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে সাহায্য করে দিই। এ তো জট পাকিয়ে গেছে, মনে হয় খুলবে না। কেন খুলবে না আন্টি? গিটটা একটু পুরনো, কিন্তু চেষ্টা করলে ঠিক খুলে যাবে। খুলে গেছে। যদি সম্পর্কের গিঁটগুলো এইভাবেই খুলে যেত। আন্টি, আমি জানি আমি আপনার কাছে অপরিচিত, কিন্তু যদি আপনি আপনার মনের কথা আমার সাথে শেয়ার করতে চান তাহলে করতে পারেন। ওই যে কথায় বলে না, দুঃখ ভাগ করে নিলে দুঃখ কমে যায়। ভাইপো আছে আমার, একদম ছেলের মতো। ওর জন্যই প্রার্থনা করতে এসেছিলাম। আমি শুধু এটাই চাই যে ও যেন ভালো থাকে। অনেক বছর ধরে মনের মধ্যে জমা কষ্ট আছে ওর, জানি না কেন সবার উপরে ভীষণ রাগ ওর। রাগ করবেন না স্যার, অ্যাকচুয়ালি বাচ্চাটা কেমন আছে? আই এম সরি, আমি ওর নাম জানি না। স্যার নাম তো আমিও জানি না, কিন্তু বাচ্চাটা এখন ঠিক আছে। আর থ্যাঙ্কস স্যার, আমি ভেবেছিলাম আপনি রাগ করবেন। ছেলেটা সত্যিই ভালো, অপরিচিত হওয়া সত্ত্বেও বাচ্চাটার প্রাণ বাঁচালো এ। এত রাগ এত ঘৃণা ওর জন্য একদম ঠিক নয়। আপনি এই ভগবানের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছেন তো? দেখবেন খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু একটু ধৈর্য আর ভরসা রাখুন। এই যে সম্পর্কগুলো হয় না, এগুলো সবই গিটের মতো হয়। যদি বেশি জোরে টান দেন তাহলে ভেঙে যেতে পারে। তবে আমার কি মনে হয় বলুন তো, আপনাকে না ওনার রাগটাকে একটু ভালোবেসে জিতে নিতে হবে। শুধু ভালোবাসাই বড় থেকে বড় আঘাতকে সারিয়ে তুলতে পারে। এই নিন, ভুলে গেছে। থ্যাংক ইউ মা। ম্যাম প্লিজ গিভ মি এ চান্স ম্যাম। আমি জানি আমার ইন্টারভিউ দিতে দেরি হয়ে গেছে, আমার এই জবটা খুব দরকার।
ম্যাম ওই বাচ্চাটা কেটে দিল। এই জবটাও গেল আমার। জানি না কবে আমার ভালো হবে। কখনো হবে না। কি ভাবছেন হরিহর বাবু? দেখো না, শগুন বাচ্চাদের সঙ্গেও কি আনন্দে সময় কাটাচ্ছে। জীবনে এত সংঘর্ষ দেখবার পরেও ও কখনো অভিযোগ করেনি। কারণ ও ভাঙা জিনিস জুটতে শিখেছে। শায়নিমা বিয়েতে রাজি হয়ে গেছে নাকি? না, তেমন ভাবে কিছুই বলেনি। বলে যে যুগের চাকরি হোক আগে, তারপরে বিয়ে করব আমি। টেক দিস, আমার অফিসে একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট খালি আছে। যদি চাও তুমি কাল থেকে জয়েন করতে পারো। থ্যাংক ইউ স্যার। বিপি জয়সওয়াল ফুডস, ইনি শুভ জয়সওয়াল ছিলেন। এইরকমই একটা মেয়ে চাই আমার শুভর জন্য। হে ভগবান, এই মেয়ে যদি আমার শুভর জীবনে আসে তাহলে সংসারে আলো জ্বলে উঠবে। জীবনে সবসময় কোনো সিদ্ধান্ত নিজের জন্য নয়, মাঝে মাঝে পরিবার আর নিজের মানুষের জন্যও নিতে হয়। আজকে পুজোর এই শুভ দিনে আমি একটি ছেলের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। এতে আমার পরিবারের খুশি লুকিয়ে আছে। সেই পরিবার যারা আমার মা বাবার স্থান পূরণ করেছে। এবার আমার দায়িত্ব তাদের জন্য কিছু করার। যুগ বাবা। হ্যাঁ দাদু। দোকানে কচুরি বলেছিলাম, আর এখনো পর্যন্ত এলো না। ফোন করে জিজ্ঞেস কর তো কি হলো। হ্যাঁ দাদু, দেখছি আমি। আরে দাদা তাড়াতাড়ি কর না। আরে একটু চুপ কর না, বক 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 এত slow কাজ করিস কেন তুই? করতে দে। না 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 না, আপনি ভুল রাস্তায় চলে গেছেন। না, তার আগের রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ, ইউ টার্ন করে চলে আসুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনুষ্কা, তখন থেকে সিটি পড়ছি, শুনতে পাচ্ছিস না? না, যা গিয়ে গ্যাসটা বন্ধ কর। আমি এই কাজটা শেষ করে তারপরে যাই। এই দেখো। আবার কি হলো বড় কাকিমা? কি কাকা, সবসময় কি আপনি এরকমই দেরি করেন? আচ্ছা একটা কাজ করুন, আপনি প্যাক করে রাখুন, আমি আসছি। দিদি আমি বেরোচ্ছি, তোমার কিছু লাগবে? না রে, দিদি কি হয়েছে? তুমি চলে গেলে সবকিছু খালি হয়ে যাবে। কি হয়েছে বলতো তোর? আমি তো আছি তোর সাথে। বাবা যুগ, মেয়েদের একদিন না একদিন তো শ্বশুর বাড়ি চলে যেতেই হয়। সেজন্যই তো ওদের পরের ধন বলে। না জেঠু, আমি যেখানেই যাই না কেন তোমাদের জন্য আমি কখনো পর হয়ে যাব না। আর ওকে দেখো, এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে গেছে, তারপরও বাচ্চাদের মতো কাঁদছে। পাগল একটা, নাক থেকে জল পড়ছে। আমি আসছি। যা। শগুন মা, একটা কথা সত্যি সত্যি বলবি, তুই এই সম্বন্ধে রাজি তো? এমন নয় তো আমার মন রাখার জন্য তুই হ্যাঁ বলেছিস? জেঠু, হ্যাঁ কিংবা না বলার মতো আমি কে? আমি তো শুধু এইটুকুই জানি যে মা বাবা চলে যাবার পর তোমরাই আমার জন্য সবকিছু। আর বিয়ের সম্পর্ক তো সব উনিই তৈরি করেন।
যে আমার ভাগ্যে থাকবে তার সাথেই সব হবে। ভগবান করুক তোর ভাগ্যে দুনিয়ার সব থেকে ভালো ছেলে জুটুক। নট অ্যাগেন। আমি তোমাকে বলেছিলাম না যে 12:30 আর 1টার মধ্যে কোনো মিটিং রাখবে না। আজকে উৎসবের প্রথম দিন বাবা, মায়ের জন্য প্রসাদ নিবেদন করেছি। মনে আছে ছোটবেলায় তোর বোনটা কেমন জেদ করতো প্রসাদ খাওয়ার জন্য, আর তুই নিজের ভাগের প্রসাদ আর টাকা পয়সা দুটোই ওকে দিয়ে দিতিস। আমিও না আজকের দিনে কি সব কথা বলছি। আয় বাবা। হোয়াট দ্য হেল? সবসময় আমার সঙ্গে এসব হয় কেন? ওয়াই? নাভিয়া, কি হয়েছে? দাদা, ওই ড্রাইভার সবকিছু খারাপ করে দিয়েছে আর এখন পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়েছে। আমি বিউটি কন্টেস্টে কি পরবো? ও আমাকে ফোন কেন করলো না? ওরা এইভাবে ওকে কি করে অ্যারেস্ট করতে পারে? ইউ জাস্ট রিল্যাক্স নাভিয়া। বাট হাউ ক্যান আই? আমি সবার সামনে এত বড় বড় কথা বলেছি, আমার সব বন্ধুদের সামনে, যে আমি রিয়েল গোল্ডের শাড়ি পরবো। আই মিন রিয়েল গোল্ড, মাই ফুট। সবাই এবার মজা করবে আমাকে নিয়ে। এক মিনিট। উফ, এই বাড়িতে তো কখনো সুখ শান্তি আসবেই না, কারণ এই ম্যাডামের তো কখনো নাটক শেষই হয় না। হ্যালো, লয়ারকে নিয়ে এক্ষুনি থানায় যাও আর দেখো কি হয়েছে। আচ্ছা তুই এটা বল যে তোর শাড়িটা কোথায়? সাম গঙ্গাধর চল 201, ওখানেই তুমি একমাত্র পেতে পারো পিওর গোল্ডের জরি বসানো শাড়ি। তুই তোর ফাংশনে পৌঁছো, আমি কাউকে। না দাদা, এবার আমি কাউকে ট্রাস্ট করতে পারবো না। মানে যদি আমি ফাংশনে পৌঁছে যাই আর আমার শাড়ি না আসে তো আমি সত্যি ইনসাল্টেড হব। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আচ্ছা ঠিক আছে, আমি নিজে গিয়ে তোর শাড়ি আর তোর অ্যাক্সেসরিজ নিয়ে ওখানে পৌঁছচ্ছি। ওকে। ঠাকুর মশাই, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আগে এই মেয়েটি কোথায় থাকে? এখানে পাশেই গঙ্গাধর চকে থাকে। গঙ্গার পাশের ওই জায়গাটায়? ওটা তো সেই জায়গা যেখানে সায়নী থাকে। হে মা, উৎসবের প্রথম দিনেই তুমি ইশারা করলে। এই ব্যাপারটাকে আগে এগিয়ে নিয়ে যাও মা, প্লিজ। শুভ আর সায়নীর সম্পর্কটা এমন ভাবে বেঁধে দিও মা যেন জন্ম জন্মান্তরে ওদের কেউ আলাদা না করতে পারে। জয় মা। ছেলেকে তো আমরা কেউই দেখিনি, মনে হচ্ছে এই খাবে। গিয়ে নিয়ে আসি। হঠাৎ করে এত জোরে হাওয়া কেন বইছে? সাম গঙ্গাধর চল 201, ওখানেই তুমি একমাত্র পেতে পারো পিওর গোল্ডের জরি বসানো শাড়ি। মা, এই লাল সুতোটা অনেক আশা নিয়ে বেঁধেছি মা আমি। ওদের দুজনকে তোমার আশীর্বাদ দিও মা। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण, प्रेम की बांसुरी को पिरोले আরে আসুন আসুন, আপনারই তো আসার কথা আমাদের বাড়িতে। হ্যাঁ, সব তৈরি আছে। আপনি নিজেই ওপরে গিয়ে দেখুন না। কিন্তু আপনি একলাই এসেছেন কেন?
একা যথেষ্ট নয়। আরে না না, আমি সেভাবে বলতে চাইনি, আপনাকেই আলটিমেটলি পছন্দ করতে হবে না। আরে এই ওড়না আমাকে কোত্থেকে এলো? হ্যাঁ নাভিয়া, পৌঁছে গেছি, আমি ওখানেই যাচ্ছি। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার। নমস্কার। একটু তাড়াতাড়ি করুন, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। বসুন না। এই যে এসে গেছে। আপনি? তুমি? হ্যাঁ, মানে আপনারা দুজন দুজনকে চেনেন? আপনি কি নিশ্চিত যে আপনি ঠিক জায়গাতে এসেছেন? অ্যাড্রেস এখানকারই দেওয়া হয়েছিল, আর আমি কোনো রিস্ক নিতে চাইনি। কিন্তু এখানে, এই জায়গাতে? কি করব, যেখানে পছন্দের জিনিস পাওয়া যায় সেখানে তো যেতেই হয়। মনের মতো মানে? হ্যাঁ, পরিস্থিতি এরকমই ছিল। দেখো, আমি আর 1 মিনিটও নষ্ট করতে চাই না। আমার এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে? আরে দেখে তো মনে হচ্ছে না যে তোমার বয়স বেশি হয়েছে। এই কথার সঙ্গে আমার বয়সের কি সম্পর্ক? কিন্তু আর বেশি দেরি করলে কম্পিটিশন শুরু হয়ে যাবে। কম্পিটিশন? কম্পিটিশন? হ্যাঁ, এবার তুমি গিয়ে ওই শাড়িটা নিয়ে এসো, আমাকে ভেন্যু পৌঁছাতে হবে। শাড়ি? হায় ভগবান, আপনি এখানে বিয়ের সম্বন্ধ দেখতে আসেননি? সম্বন্ধ? কার সম্বন্ধ? আমি তো তোমাকে বললাম যে আমি এখানে পিওর গোল্ডের জরির কাজ করা শাড়ি নিতে এসেছি। ওহো, এটা তো আগে বলা উচিত ছিল না। আমরা তো ভেবেছিলাম যে ছেলেটা শায়নিকে দেখতে এসেছিল সে তুমি। এক মিনিট, আমি বলছি। তোমরা যা ভাবছো উনি সেটা নন। উনি আমার বস। আমি যেখানে কাজ করি উনি সেখানকার মালিক। হ্যাঁ আই এম রিয়েলি ভেরি সরি স্যার, ভুল করে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ নাভিয়া, হ্যাঁ আসছি। স্যার, আসলে শোভন, স্যার আমার কথা তো শুনুন। আসলে ওনার মনে হয়েছিল যে, স্যার আমি আপনাকে বলছি আপনি কোথায় যাবেন। স্যার একবার কথা তো শুনুন, আমি আপনাকে বলছি আপনি কোথায় যাবেন। স্যার কথা তো শুনুন আমার। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, थोड़ा पक्का, बंध जाए इसमें जो, बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा, सीप
के संग जैसे मोती का बंधन, एक दूसरे को सब कुछ अर्पण, प्रेम की बांसुरी पे पिरोए স্যার আসলে শাড়ির দোকানের হরি কাকার রুম নাম্বার নিচে 201। আমার প্রার্থনা গ্রহণ করো মা। জয় মা। আসুন ভেতরে ছাড়ুন, আসুন। সবকিছু তো বাইরেই দেখে পেলাম, এখন আর বাড়ির ভেতরে কি করব? না দিদি, এরকম কোনো ব্যাপার নেই, আপনি ভুল বুঝছেন। দেখুন ভদ্রলোক শগুনের কাছে। যা দেখবার আমরা দেখে নিয়েছি, দেখবার আর কিছু বাকি আছে? যখন ছেলে প্রথম থেকে পছন্দ ছিল, আমাদেরকে অপমান করার জন্য ডাকলেন? আরে দাদা, না, না, please। শুনুন না, আপনি ভুল বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা শান্ত হয়ে একটু ভেতরে এসে বসুন, আমরা সব কথা বলছি। পরের বার কোনো ছেলের বাড়ি থেকে লোক ডাকবার আগে আপনার মেয়ের মতটা জেনে নেবেন। চলো। ও মা, সায়নীর কারোর সঙ্গে সম্পর্ক আছে নাকি? এমনিতে তো মেয়েটা এরকম নয়, কিন্তু কে জানে। আরে আরে শোনো, আরে আরে শোন। কি হয়েছে? তোমরা সবাই বাইরে কেন দাঁড়িয়ে আছো? ওই ছেলের বাড়ির লোক এসছে? এসেছিল আর চলেও গেছে। তুমি জানো বাবা, আজকে আমার জন্য কাকিমা, কাকু, জেঠু, যুগ সবাইকে সে সব কিছু দেখতে হলো, শুনতে হলো। আমি তো সবাইকে খুশি করতে চেয়েছিলাম, কিন্তু সবাইকে কষ্ট দিলাম। হ্যাঁ, সকলকে দুঃখ দিয়েছিস। আরে তুই এরকম ভাবছিস কি করে? তুই তো এই বাড়ির মেয়ে। আমরা সবাই জানি যে তোর কোনো দোষ ছিল না। না কাকিমা, দোষটা আমারই। আমার জন্য আজ সবাইকে অপমানিত হতে হলো। আরে বাবা, সেরাম কিচ্ছু না। ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সবাই বিশ্বাস করি যে তোর কোনো দোষ ছিল না। আমরা সবাই তোর সঙ্গে আছি। আমি তোর কাকিমা তো কি হয়েছে, মায়ের থেকে বেশি ভালোবেসেছি তোকে। চল এবার কান্না বন্ধ কর। হ্যাঁ, আমাদের এই জীবনটা না সবসময় সোজা পথে চলে না, কখনো লেফটে চলে, কখনো রাইটে যায়, আবার কখনো ইউটার্ন দিয়ে সোজা ফিরে আসে। মা, এতে তোর কোনো ভুল হয়নি। দেখ শোনা, এরকম সামান্য ব্যাপার নিয়ে কান্নাকাটি কেউ করে না। নে চোখটা মোচ। ভালোই হয়েছে ছেলেটা চলে গেছে। দিদি, দিদি, আমি তো তোমাকে ভালোবাসি, আমরা সবাই তোমাকে ভালোবাসি। আজ এরকম তুমি আমাকে বড় করেছিলে, তাতে আমি একটা কথা বুঝে গেছি, যে সম্পর্কে যতটা ভালোবাসা জরুরি সেরকম রেসপেক্ট। আর ছেলেটা তোমার যোগ্য ছিল না দিদি, কারণ ও তোমাকে বিশ্বাস করতো না। আর ভালোই হয়েছে তো যে সময়ের আগে ওই ছেলেটার ব্যাপারে আমরা জেনে গেছি, তাই না? একদম। আর দিদি দেখে নিও, ওই ছেলেটা চলে যাওয়া কোনো শুভ লক্ষণ হবে।
এই না হলো আমার দিদি, তোমার ফানুস ওড়ানো পছন্দ তো? চলো, সবাই তোমার জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, তুমি আজ সবার সামনে আমাকে ইনসাল্টেড হওয়া থেকে বাঁচালে। এই ট্রফিটা তোমার জন্য। এটা আমার বিশ্বাস ছিল যে তুইই জিতবি। আমি বাড়ি আসছি আর আমরা সেলিব্রেট করব। ওকে। স্যার আসলে ওই শাড়ির দোকানে হরিকাকার রুম নাম্বার নিচের 201। এত কি ভাবছিস তুই? যা হওয়ার তা হয়ে গেছে। আচ্ছা এদিকে দেখ, তোর মনে আছে যখন আমরা ছোট ছিলাম তখন মা বাবার সাথে এরকম করেই আনন্দ করতাম। চল। বাদ দে না, তুই কেন এরকম মন খারাপ করে আছিস? দেখো রাধা, তুমি তো চেষ্টা করেছিলে, হতেই পারে এর থেকে অনেক ভালো ছেলে ওর ভাগ্যে জুটবে। এটা তো মনে হচ্ছে ওই মেয়েটার। এই ব্রোচটা তো শুভ স্যারের।